হযরত ঈসা আলাইহিস সালাম তিনার কোনো বাবা ছিল না। তিনি বাবা ছাড়া জিবরাইল আলাইহিস সালামের একটা ফু থেকে হযরত ঈসা, তার একটা নাম হচ্ছে, উপাধি হচ্ছে রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ, তার মানে হচ্ছে তিনি আল্লাহর হুকুমে সৃষ্টি হয়েছে। তার কোনো বাবা ছিল। তৎকালীন যুগের ঈসা আলাইহিস সালামের অনুসারী, ঈসা আলাইহিস সালামকে যারা মানত তারা ধারণা করত তিনি সরাসরি আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বললেন আল্লাহ করিব না, আল্লাহ তো হলো ফুয়াসানা তো খতাই নুন নাউজুবিল্লাহ হইবেন না। তিন ওষুধ কম করে আল্লাহ তো হলো ফুয়াসানা নাই তো। কিন্তু একটা ঈসা আলাইহিস সালামের অনুসারী হলো মনে করতে দেয় যেহেতু ঈসা আলাইহিস সালামের হলো বাপ নাই, তাহলে মনে হয় আল্লাহর ফুয়া এলে ধারণা করত। কিন্তু আল্লাহ ওয়াদে কোরআন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ কই যাও, আল্লাহ কই যাও, আল্লাহ একজন, আল্লাহর কোনো সমকক্ষ কেউ লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, ওয়ালাম ইউলাদ, সেই আল্লাহ কারো থেকে জন্ম নেয় নাই। এটা সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন। কিন্তু অনেক মানুষ এখনো ইহুদি খ্রিস্টানদের অনুসারী যারা, তারা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আবার বলেন নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের কয়েকটা কারামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এক নাম্বার কারামত ছিল ঈসা আলাইহিস সালাম, তার মধ্যে আমার আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন, এমন একটা অ্যাবিলিটি দিয়েছেন, কোন অন্ধ ব্যক্তির চোখে যদি ঈসা আলাইহিস সালাম হাতটা বুলিয়ে দিতেন, আমার আল্লাহর হুকুমে ওই অন্ধ ব্যক্তিটা চোখের দৃষ্টি ফিরে পাইত। বলেন সুবহানাল্লাহ। এটা ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। শুধু তা নয়, কোন কুষ্ঠ রোগীর গায়ে যদি ঈসা আলাইহিস সালাম যদি হাতটা বুলিয়ে দিতেন, মালিশ করে দিতেন, মাসাজ করে দিতেন, আল্লাহ পাকের হুকুমে ঈসা আলাইহিস সালামের হাত লাগার কারণে ওই কুষ্ঠ রোগীকে আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। যুগে যুগে সমস্ত নবীদের কিছু না কিছু কারামত ছিল একটা কারণে। কারণ সমসাময়িক প্রতিটা নবীর উম্মতেরা নবীদেরকে বিভিন্ন ভাবে প্রতারণা করার জন্য চেষ্টা করেছিল, করত। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সব পয়গম্বরদেরকে কিছু না কিছু কারামত দিয়েছিলেন, যাতে তাদেরকে মানুষ সাধারণ ভাবতে না পারে। এই জন্য প্রতিটা নবীকে এমন এমন কিছু মুজিজা আমার আল্লাহ দিয়েছেন, যেই মুজিজাগুলোর কারণে মানুষ তাদেরকে নবী হিসেবে চিনতে আর কোনো সমস্যা হয় নাই। ঈসা আলাইহিস সালামের আরো অনেক কারামত আছে, আমি দুইটা বললাম সময় স্বল্পতার জন্য। এক নাম্বার বললাম, অন্ধ ব্যক্তির চোখে যদি হাত বুলিয়ে দিত, আল্লাহর হুকুমে অন্ধ ব্যক্তির দৃষ্টি ফিরে পাইত। বলেন সুবহানাল্লাহ। কোন কুষ্ঠ রোগীর গায়ে যদি হাতটা বুলিয়ে দিতে, ওই কুষ্ঠ রোগীর সাথে সাথে আল্লাহর হুকুমে ভালো হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে হযরত মুসা আলাইহিস সালাম একটা পয়গম্বর, মুসা আলাইহিস সালামের হাত জন্য আমার আল্লাহ একটা লাঠি দিয়েছেন, দান করেছেন মুজিজা হিসেবে। মুসা আলাইহিস সালাম সেই লাঠিকে যখন জমিনের মধ্যে রাখতো, ওই লাঠিটা বিশাল অজগর সাপে পরিণত হয়ে যাইত। আবার ওই লাঠি যখন মহাসাগরের মাঝখানে রাখা হতো, ওই মহাসাগরের মাঝখানে দুইটা বাঘ হয়ে মাঝখানে রাস্তা হয়ে যেত আমার আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন। মুজিজা এটা মুসা আলাইহিস সালামের। ওই সাপটা যদি কোনো, ওই লাঠিটা যদি কোনো কূপের মধ্যে ফেলতো, এটা রশি হয়ে যাইত। গভীর কূপ থেকে পানি তোলার জন্য মুসা আলাইহিস সালামের লাঠিটা কখনো রশি হিসেবে কাজ করত। আবার যখন এটা হাতে ধরতো, সাপ থেকে লাঠি হয়ে যাইত। এই লাঠিটা দিয়ে যদি, এই লাঠিটা যদি কোনো মানুষের উপর, মৃত মানুষের উপর রাখা হতো, মৃত মানুষগুলো আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাইত। বলেন আল্লাহু আকবার। একটা লাঠির কারামত আছে না নাই?
এই লাঠিটা একজন নবীর সাথে লাগার কারণে লাঠিরও দাম বেড়ে গিয়েছে। এই লাঠির দামটা দিয়েছেন কে? আজকে আমাদের সুশীল সমাজ অনেক বাবারা বলে নবীরা তো মরা, নবীদের কোনো ক্ষমতা নাই বলার মানুষ আছে না নাই? নবী তো বাদ একজন নবীর সাথে একটা লাঠি লাগার কারণে, একটা লাঠি যদি সাপ হয়ে যাইতে পারে, একটা লাঠি যদি কূপের মধ্যে রাখার কারণে যদি রশি হয়ে যাইতে পারে, একটা লাঠি যদি নদীর মাঝখানে রাখার সাথে যদি ওই নদীর মাঝখানে যদি দুবাক হয়ে যদি রাস্তা হয়ে যেতে পারে, আবার লাঠিটাকে যখন হাতে ধরে ওই লাঠিটা লাঠি হয়ে যায়। এই বাবুদের অসংখ্য মুজিজা দান করেছিলেন কে? একটা লাঠি, একটা গাছ লাঠি নবীর সাথে লাগার কারণে ওইটাও একটা নবীর মানুষের মতো কাজ করে। সুবহানাল্লাহ বলেন। একটা লাঠি এটা নবীর সাথে লাগার কারণে এটা একজন ব্যক্তি যেভাবে কাজ করে তার চাইতে আরো কোটি গুণ বেশি পাওয়ারে একটা লাঠি কাজ করতে পারে। একটাই মাত্র কারণে, সেই লাঠিটা লেগেছে নবীর কারণে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আকীদা হলো কোরআনের সাথে রিয়ালটা ব্যবহার করা হয়। রিয়ালটাও দামি, যে জুজদান যে কোরআনটা রাখা হয় ওই জুজদানও দামি, কারণ কোরআনের সাথে লাগলে তার মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেয়। একটা সাধারণ একটা লাঠি, কত আশ্চর্য বিষয় দেখেন। একটা লাঠি যেটা কোনো কথা বলার কোনো ক্ষমতা নাই, যেটা আমি আপনি একটা লাঠিকে যদি কিয়ামত পর্যন্ত যদি সেটার পূজা করি যে আমি তোমার ইবাদত করব, আমি তোমাকে এটা দিব সেটা দিব, এমন করবে, এসা দিব তেসা দিব, তুমি আমার সাথে কথা বলো, লাঠি কি কিয়ামত পর্যন্ত কথা বলবে? কিন্তু নবীদের সাথে যারা লেগেছে সেটা মরা হলেও সেটা জিন্দা মানুষের চাইতে আরো অনেক বেশি স্পিডে কাজ করে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? এইভাবে করে মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের হাতটা যখন বগলের মধ্যে রাখতেন, হাত বগলের মধ্যে রাখার পরে যখন বগলের নিচ থেকে হাতটা বের করতেন, মুসা আলাইহিস সালামের বগলের নিচ থেকে সূর্যের আলোর মতো আলো বের হতো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের হাতটা যখন বগল থেকে এইভাবে বার করতেন, আমরা অনেক সময় শীতের সময় দেখি অনেক মানুষ শীতের জন্য আমরা হাত ধরে কিভাবে বগলের নিচে আমরা রেখে এভাবে করে হাত ধরি, আছে না নাই? মুসা আলাইহিস সালাম যখন এইভাবে হাত রাখার পরে হাতটা বের করতো, ওই হাত থেকে আল্লাহর হুকুমে নূরের চটা বের হইতো। সুবহানাল্লাহ বলেন। এটা মুসা আলাইহিস সালামের কারামত, মুজিজা ছিল। এইভাবে করে করার সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বড় মুজিজা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল, ঠিক কি না? এই ঘটনা আপনারা অনেকেই জানেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদ, সে নিজেকে খোদা দাবি করছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে যেই মানুষের সামনে থেকে মানুষদের সাথে কথা বলতে পারে, মানুষের উপর অবিচার করতে পারে, জুলুম নির্যাতন করতে পারে, সে কখনো খোদা হতে পারে? বরং ইব্রাহিম আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দিলেন নমরুদকে। নমরুদ বলে আমি নিজেই তো খোদা, আমি তোমার খোদার কি দাওয়াত কবুল করব? নাউজুবিল্লাহ বলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের দ্বন্দ্ব। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ মানে না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার বন্ধু নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। অনেক জ্বলন্ত আগুনের কুণ্ডলী, ধাউ ধাউ করে আগুনের কুণ্ডলী জ্বলে। ওই আগুনের কুণ্ডলীর মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ফেলে দিলেন। আল্লাহ বলেন, জিবরাইল, আমার বন্ধু নবীকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছে, তুমি তামাশা দেখতেছো নাকি? দৌড় দিয়ে যাও, আগুনকে আমি আল্লাহর হুকুমটা শোনায়া দাও, জানায়া দাও। ওই আগুনকে বলে দাও, সালামান আলা ইব্রাহিম। একদিকে যেমন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিলেন, অন্যদিকে আগুনকে হুকুম দিলেন, আগুন তোমার মাঝখানে আমার এমন একজন খলিল আছে,
তোমার আগুনের তাপ দেখো, আমার বন্ধু নবীকে জ্বালানো তো দূরের কথা, আমার ইব্রাহিমের একটা পশম যেন না জ্বলে। বলেন সুবহানাল্লাহ। আগুনকে বলে না, তুমি আমার বন্ধুকে জ্বালাবে না, শুধু তা নয়, আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর একটা পশম জ্বালাইতে পারবে না। ও আগুন, তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য এমন শান্তিময় হয়ে যাও, এত বেশি ঠান্ডাও হবে না, এত বেশি গরমও থাকবে না। এই মসজিদে এসি চালালে যেমন যেমনটা নাতিশীতোষ্ণ থাকে, যেমন গরমটা চলে যায়, আবার তেমন ঠান্ডাও লাগে না। গরম ঠান্ডার মাঝখানে যে আরামদায়ক অবস্থা থাকে, আমার আল্লাহ আগুনকে ওয়াটার করে দিলেন। আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি সেই রকম আরামদায়ক হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালামের যত মুজিজা ছিল, এটা একটা মুজিজা ছিল। আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে কি জ্বালাইতে পেরেছিল? এটা ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা। হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, যিনি পাথর থেকে উটনি, মহিলা উট বের করেছিলেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। কোথা থেকে বের করেছেন? পাথর থেকে। পাথর থেকে কিছু বের হওয়া সম্ভব, কিন্তু হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ এই মুজিজা দিয়েছিলেন যে সালেহ, তুমি যেরকম ইচ্ছা তুমি করতে পারো, তোমার স্পেশাল কিছু মুজিজা আছে। তো সালেহ আলাইহিস সালাম তিনার উম্মত যখন তিনাকে নবী হিসেবে মানতে পারছে না, তার উপর ঈমান আনছে না, তখন সেই সালেহ আলাইহিস সালামের উম্মতরা দাবি করেছিল, আপনি আমাদেরকে যে কোনো মুজিজা দেখান, আমরা আপনার উপর ঈমান আনবো। তো সালেহ আলাইহিস সালামকে বলেছিলেন যে, সালেহ আলাইহিস সালাম বলেছিল যে, বলো তোমরা কি মুজিজা দেখতে চাও? তো কাফেররা বলেন, আপনি যদি সত্যিকার অর্থে আল্লাহর নবী হন, তাহলে আপনি এই পাথর থেকে কিছু একটা বের করে আমাদেরকে দেখান। সুবহানাল্লাহ বলেন। সালেহ আলাইহিস সালাম পাথর থেকে উট বের করে দেখাইলেন। সুবহানাল্লাহ বলেন। হুকুমটা বলাটা নবীর জবানে, কিন্তু এগুলা কাজ করে দিচ্ছে কে? আল্লাহ। নালে পাথর থেকে উটনি বের হয়ে যাচ্ছে একজন নবীর জবানের কথায়, তাদের পাওয়া দিয়েছিলেন কে? পাথর থেকে উট বের হয়ে গেল। জাতিকে দেখালেন, যাদের মুকাদ্দার হেদায়েত ছিল তারা কালিমা পড়েছে, যারা পড়া উপায় তাদের তো করার কিছু নাই। যারা ঈমান আনার, যারা বুদ্ধিমান, তারা ঠিকই নবীর মুজিজা দেখে বিশ্বাস করে নবীর উপর ঈমান এনে খাঁটি ঈমানদার হতে পেরেছে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের কয়েকটা অনেকগুলা মুজিজার মধ্যে একটা মুজিজা ছিল, ইউসুফ আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে হারিয়ে গিয়েছিলেন। তার ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে বিক্রি করে দিয়েছিলেন মিশরের বড় ব্যবসায়ীর কাছে। আপনারা এই ঘটনা অনেকে জানেন। তো ইউসুফ আলাইহিস সালামের বেদনায়, বিরহে ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম তার ভক্ত তিনাদেরকে বললেন যে, আমি ইউসুফ আলাইহিস সালামের একটা জামা নিয়ে যাও, আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে এই জামাটা দিবে, এই জামাটা দেওয়ার পরে বলবে এই জামাটা আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামের চোখে মালিশ করতে। তো কি হবে? আমি ইউসুফ আলাইহিস সালামের জামাটা যখন আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম চোখে মালিশ করবে, আমার বাবা কাঁদতে কাঁদতে 12টা বছর ধরে আমার বাবা আমার বিরহে আমার শোকে কাঁদতে কাঁদতে যে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে, এই জামাটা চোখে মালিশ করার সাথে সাথে আল্লাহর হুকুমে আমার বাবার চোখের দৃষ্টি অটোমেটিক ফিরে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকেও লাগে নাই। ইউসুফ আলাইহিস সালাম যেই জামা পরেছিলেন, সেই জামার এই কারামত হলে নবীদের কারামত কত, সেটা কি আর বোঝানোর কোনো বাবা আমার মনে হয় বলার দরকার নাই। আবার বলো সুবহানাল্লাহ। একটা কাপড়ের যদি একটা কাপড় চোখে মালিশ করলে যদি চোখের দৃষ্টি ফিরে আসতে পারে, তাহলে নবীদের পাওয়ার কত। একটা জামা নবীর গায়ের সাথে লেগেছে, ওটা থেকে মুজিজা বের হয়েছে। সুবহানাল্লাহ। এটা ইউসুফ আলাইহিস সালামের একটা কারামত। হযরত দাউদ আলাইহিস সালামের একটা অসংখ্য, এক একজন নবীর শুধু একটা দুইটা কারামত নয়, হাজারো কারামত।
সব তো বলা সম্ভব নয়। আমি শুধু আমার নবীর কারামত বলার আগে আগে এগুলা মুক্তাসর বলতে হচ্ছে, যেন আমি সংক্ষেপে বলে যাচ্ছি। হযরত দাউদ আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। তিনি যখন হাতের মধ্যে কোন লোহা স্পর্শ করত, এটা একটা লোহা ধরেন, দাউদ আলাইহিস সালাম যখন হাত লাগাতো ওই লোহাটা কাদা মাটি যেরকম নরম ওইরকম নরম হয়ে গলে যেত। সুবহানাল্লাহ বলেন না কেন? দাউদ আলাইহিস সালামের একটা কারামত ছিল, হাতে ধরে মাটির মধ্যে এতটা নরম হয়ে যেত যেটা এটার ধারণার বাইরে। এতটা নরম কিভাবে হতে পারে? এটা দাউদ আলাইহিস সালামের একটা কারামত ছিল। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের একটা কারামত ছিল, এটার উপর তিনি দাঁড়ালে শুধু হুকুম করতেন, তুমি সেকেন্ডের ভেতরে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে তুমি পশ্চিম পারে আমাকে নিয়ে চলে যাও। ওই তখ্ত হযরতে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সেকেন্ডের ভেতরে চোখের পলক পড়ার আগে আগে এটা পূর্ব প্রান্ত থেকে পশ্চিম পারে চলে যেত। জোরে বলো সুবহানাল্লাহ। এটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের একটা কারামত ছিল, অসংখ্য কারামত থেকে এইটা একটা কারামত। সুলাইমান আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে হাঁটতেন সেই রাস্তা দিয়ে পিঁপড়াও যদি থাকতো, তারা অগ্রিম পিঁপড়া বলতে পারতো যে তোমরা সাইড হয়ে যাও, রাস্তা করে দাও। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, তোমরা তাকে যেই যার গর্তের মধ্যে ঢুকে পড়ো যে আমাদের এই রাস্তা হয়ে এখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আসবে, তার জন্য একটা রাস্তা করে দাও। যে পিঁপড়া এই কথাগুলো বলা বলি করে, সেই কথাটা সুলাইমান আলাইহিস সালাম আপন কানে সরাসরি শুনতে পাইতেন। সুবহানাল্লাহ বলেন। এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের কারামত ছিল। এইভাবে করে 1 লক্ষ মতান্তরে 2,26,000 বা 36,000 যত পয়গম্বর আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের কম বেশ অনেকগুলো কারামত ছিল। এই সব থেকে মজার বিষয় হচ্ছে কি জানেন? ওই নবীদের কারামত শুধু ওই নবীদের সাথে সম্পৃক্ত ছিল। ওই সমস্ত নবীদের কারামত এখন আর এগুলা হবে না। ওই নবীদের কারামত এখন আর নাই, বন্ধ হয়ে গেছে। ওই কারামত ওই নবীদের সাথে সম্পর্ক, ওই নবীরা যখন দুনিয়া থেকে পর্দা করে গিয়েছেন, ওই কারামত বন্ধ হয়ে গেছে। পৃথিবীর জমিনে আমার নবীকে যখন আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, আমার নবীর সর্বশ্রেষ্ঠ যতটুকু মুজিজা আল্লাহ দান করেছেন, সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কুরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনটা কিয়ামত পর্যন্ত কোনোদিন বন্ধ হবে না, যে কোরআনের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত কোনোদিন বন্ধ হবে। যতদিন নামাজ চলবে, যতদিন ইমানদার মুসলিম থাকবে, তাদের ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চলবে কি চলবে না? যত ইমানদার নামাজি মুসল্লি থাকবে, যত মুসল্লি নামাজ আদায় করবে, ওই নামাজের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় কি হয় না? এইটা আমার নবীর শ্রেষ্ঠতম মুজিজা। ইমানদার থাকবে, মুসলমান থাকবে, মুসলমানদের হৃদয়ে কোরআনের বাণী থাকবে। এই মুসলমান 5 ওয়াক্ত নামাজে কোরআনের তেলাওয়াত করবে, ওই মুসলমান ঘরে কোরআনের তেলাওয়াত করবে। এটা আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা দান করেছেন কে? আমার এমন একটা মুজিজা দিয়েছেন, আমার নবী থাকবে না, কিন্তু আমার নবীর মুজিজা আল কোরআন আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা নাই, মুসা আলাইহিস সালামের মুজিজা নাই, দাউদ আলাইহিস সালামের মুজিজা নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের মুজিজা নাই, কিন্তু আমার নবীর মুজিজা আমার নবীর সাথে বিদায় হয় না। আমার নবী পর্দা করেছেন আজ থেকে 1,500 বছর আগে। আমার নবী পর্দা করলেও আমার নবীর মুজিজা কিন্তু পর্দা করে নাই। আমার নবীর মুজিজা এখনো তখনো ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত রেখেছেন কে? এটা আমার নবীর শ্রেষ্ঠতম একটা মুজিজা। শুধু তা নয়, আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, আকাশের মেঘ এসে আমার নবীকে রোদ থেকে ছায়া দান করতো। সুবহানাল্লাহ। আমার নবীকে অটোমেটিক ছায়া দান করতো। আমার নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে যেন সূর্যের তাপ না পড়ে, সেই জন্য আকাশের মেঘ এসে আমার নবীকে ছায়া দান করতো। আমার নবী রাস্তা দিয়ে হাঁটলে আশেপাশের গাছগুলো এসে আমার নবীর সামনে নিজেদের মাথাটুকু ঝুঁকাই দিতে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন কোরআনের তেলাওয়াত করত,
সাগরের মাঝে সে, সাগরের কিনারে সে আমার নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতো। আমার নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত এত মধুর ছিল। আবু জেহেল কোনদিন নবী মানে নাই, আবু জেহেল নবী মানে নাই, ঠিক আছে, কিন্তু আমার নবী যখন কোরআনের তেলাওয়াত করত, আবু জেহেল আবু লাহাব লুকিয়ে লুকিয়ে আমার নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত গুলো শুনতো। এগুলো আমার নবীর একটা মুজিজা ছিল। সামনে বলে রাসূলকে আমি কালিমা পড়বো না, আমি রাসূলের উপর ঈমান আনবো না, ঠিকই, কিন্তু তারা বলতো রাসূলকে আমি মানি না, ঠিক আছে, কিন্তু রাসূলের জবান মুবারকের তেলাওয়াত এতটাই মধুর ছিল আমি নিজেকে ধরে রাখতে পারতাম না। আমি লুকিয়ে লুকিয়ে আমার নবী, সেই নবী কণ্ঠের কোরআনের তেলাওয়াত আমি লুকিয়ে লুকিয়ে শুনতাম। আবার বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আমার নবীর মুজিজার কোনো শেষ নাই। প্রতিটা পয়গম্বরের একটা মুজিজার লিমিটেশন ছিল, সীমাবদ্ধতা ছিল। আমার নবীর মুজিজার কোনো সীমা নাই, কোনো লিমিটেশন নাই। খাইবারের যুদ্ধ সেরে আসার পরে আল্লাহর নবী একটা জায়গার মধ্যে মাওলার শেরে খোদা সহ বিশ্রাম করছে। আল্লাহর নবীর মাথা মুবারক মাওলা আলী শেরে খোদার রান মুবারকের মধ্যে রেখে যখন আরাম করছে, আসরের ওয়াক্ত হয়ে গেল, মাওলার আযান হয়ে যাচ্ছে, নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজ ছুটে গেল। মাওলা আলী শেরে খোদা আল্লাহর নবীকে ঘুম থেকে জাগায়। মাওলা আলী শেরে খোদা বলে, আমার নামাজ থেকে আমার নবীর প্রতি আদব আমার জন্য সব চাইতে বড়। সুবহানাল্লাহ বলে। আজকে যারা নবীর জন্য, নবীর মিলাদের যারা দলিল খোঁজে, সাহাবায়ে কেরাম কেমন আদর্শ ছিল। মাওলা আলী শেরে খোদার কোল মুবারকের মধ্যে আল্লাহর নবীর মাথা মুবারক রেখে আল্লাহর নবী ঘুমাচ্ছে। আসরের ওয়াক্ত হয়ে গেল, আযান হয়ে গেল, নামাজ শেষ। এমন কি আসরের ওয়াক্ত শেষ হয়ে যায়, এই মুহূর্ত শেষ হয়ে গিয়েছে প্রায়। আল্লাহর নবীর ঘুম মুবারক মাওলা আলী শেরে খোদা ভাঙবে না। শেরে খোদা আলী বলে, আমার ঈমান থেকে আমি তো এই রাসূলুল্লাহর কারণে ঈমান এনেছি। এই রাসূল না হলে আমি আলী হতাম না, এই রাসূল না হলে আমি ঈমানদার হইতাম না, আমি মুসলিম হইতাম না। এই রাসূল না হলে সূর্য হইতো না, চন্দ্র হইতো না, আসমান জমিন হইতো না। আমার নবী আমার কোলের মধ্যে ঘুমাচ্ছে, আমি যদি রাসূলকে ডাক দেই আমার রাসূলুল্লাহর সাথে আমার বিয়াদবি হয়ে যাইতে পারে, আমি ডাকবো না। আস্তে আস্তে করে মনে মনে কেমন জানি একটু আবেগাপ্লুত হয়ে তিনি কান্না জুড়ে দিলেন যে আমি মাওলা আলী শেরে খোদার জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ আমি শেরে খোদার কাজা করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি শেরে খোদার জীবনে কোনোদিন নামাজ ছাড়া তো দূরের কথা, আমি আলীর জীবনে কোনোদিন একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আজকে আসরের ওয়াক্তটা কাজা হয়ে যাচ্ছে প্রায়, এইদিকে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, ওইদিকে আল্লাহর নবী আমি আলীর কুল মুবারকের মধ্যে ঘুমাচ্ছে। আমি যদি নবীকে ডাক দেই বিয়াদবি হয়ে যেতে পারে, আমি নবীকে ডাকবো না। আবার যদি নামাজ খতম হয়ে যায়, আমার একটা রেকর্ড ব্রেক হয়ে যাবে, রেকর্ড ভঙ্গ হয়ে যাবে। যার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় না, আজকে নামাজ কাজা হয়ে যাবে। এটা মনে মনে চিন্তা করে কেমন যেন একটু মনে মনে মনটা ক্ষুণ্ণ হলো। তিনি মনটাকে খারাপ করলেন, আল্লাহর কাছে তিনি নিজেকে খুবই ছোট মনে করলেন। এইটা ভেবে তিনি চোখের অশ্রু ছেড়ে দিলেন, কান্না জুড়ে দিলেন। চোখের অশ্রুগুলো দিয়ে এক ফোঁটা আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর নবীর ঘুম মুবারক ভেঙে গেল। আল্লাহর নবীর ডাক, আলী রে, ও আলী, কিসের তোমার বেদনা, কেন এত বেদনা, কেন এত যন্ত্রণা, তুমি কান্না দিচ্ছ কেন আলী? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই গো রাসূল। আজকে আপনি রাসূলুল্লাহ ক্লান্ত শ্রান্ত হয়ে আমি আলীর কোলের মধ্যে মাথা মুবারক রেখে আরাম করছেন, আর ওইদিকে সূর্যটা কেন কেমন করে আস্তে আস্তে করে পূর্ব দিকের সূর্যটা পশ্চিম দিকে ঢলে যাচ্ছে। আমার নামাজ সব কাজা হয়েছে রাসূলুল্লাহ, আমি কোনোদিন নামাজ কাজা করি না। আজকে যদি নামাজ কাজা হয়ে যায় আমাকে আল্লাহর আসামির কাঠ করাই দাঁড়াইতে হবে, কি হবে না? আজকে অনেক বাবা নাম, অনেক ভাইয়ের নাম আলী, কিন্তু জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়ে না। আলীওয়ালা মানুষ আছে না নাই? অনেকের নাম আবু বকর, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। অনেকের নাম ওমর ফারুক, একটা ওয়াক্ত নামাজ পড়ে না। অনেকের নাম উসমান, নামাজ পড়ে না। অনেকের নাম আবু হুরায়রা, অনেকের নাম আব্দুল্লাহ, অনেকের নাম খলিল, অনেকের নাম কুদ্দুস, অনেকের নাম সালাহ। একটা ওয়াক্ত নামাজ পড়ে না এমন মুসলমান আছে না নাই? অথচ মাওলা আলী শেরে খোদা জীবনে তো নামাজ ছাড়ে নাই।
একটা ওয়াক্ত নামাজ কাজা হয়ে যাচ্ছে সেই জন্য কান্না দিচ্ছে। দেখেন তো নবীর ঘুম ভাঙবে সেই জন্য নবীকে ডাকতেছে ওনা। সুবহানাল্লাহ বলেন না? কতটা আদব নিজের কলবে অন্তরে লালন করলে এটা তিনি পালন করতে পারে, এটার শিক্ষা সাহাবায়ে কেরাম থেকে নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু সেই শিক্ষা আমরা নেই না। কিন্তু আমরা ঠিকই রাসূলুর ব্যাপারে মিলাদের কথা আসলে বলি এই মিলাদ কি রাসূল করেছেন, এই মিলাদ কি সাহাবীরা করেছেন, এই মিলাদ কি তাবিঈরা করেছেন, এই মিলাদ কি তবে তাবিঈ করেছেন, এই মিলাদ কি গৌসুল আযম আব্দুল কাদের জিলানী করেছেন, এই মিলাদ কি খাজা গরিব নওয়াজ করেছেন, এই মিলাদ কি আল্লাহর ওলিরা করেছেন। এই ধরনের হাজারো প্রশ্ন আসে কি আসে না? আমার নবীর তাজকিরার আলোচনা করাটাই মিলাদুন নবী, ঠিক না বেঠি? মাওলানা আলী শের খোদা বলে আমি রাসূলকে তো চাই না ডাকতে পারি, কিন্তু ডাকবো না, ডাকলে বেয়াদবি হয়ে যাবে। কারণ সূর্য ডুবে যাবে আল্লাহর হুকুমে। আমার রাহমাতুল লিল আলামিন যদি চায় মুহূর্তের মধ্যে পশ্চিমের সূর্য আবার পূর্ব দিকে দিতে পারে কি পারে না? আল্লাহর নবীকে বললেন আলী, আল্লাহর নবী বললেন আলী তুমি কি চাও? হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ সূর্য পূর্ব দিকে পশ্চিমে ডলে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজটা কাজা হয়ে গেল, আমাকে মনে হয় আল্লাহর দরবারে আসামি হইতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলেন আলী তুমি কি চাও? আলী বলেন ইয়া রাসূলুল্লাহ তেমন বেশি কিছু চাই না, সূর্যটা যদি পশ্চিম দিকে ঢলে গিয়েছে সেটা যদি কিঞ্চিত পরিমাণ আবার পূর্ব দিকে একটু করে যদি আসে, অর্থাৎ সূর্য যদি পূর্ব দিকে আংশিক চলে আসে, আসরের ওয়াক্তটা আমি আবার ফেরত পাবো। আসরের ওয়াক্ত পাইলে মাত্র আমি আসরের ফরজ নামাজটা আমি আদায় করতে পারবো, পরে আমাকে আল্লাহর দরবারে আর আসামি হইতে হবে না। পড়েন সুবহানাল্লাহ। আলী বলেন আমার নবী বলেন আলী রে, ও আলী তুমি আমি রাসূলকে কি এখনো চিনতে পারো না গো আলী? আমি সূর্য আমার কথা শুনলে এই মুহূর্তে আমি সূর্যকে হুকুম দিলাম আল্লাহর দরবারে একটু করে ইশারা করলেন, আল্লাহর দরবারে ইশারা করা মাত্র সূর্য পশ্চিম থেকে ডলে গিয়েছে, ডুবে গিয়েছে। ওই সূর্যকে আমার নবী হুকুম করা মাত্র সূর্য পশ্চিম থেকে আবার পূর্ব দিকে চলে আসলেন। পুরোটা নয় আংশিক করে অতটা চলে আসছেন, যতটা আসলে আসরের ওয়াক্ত হয় ততটা পরিমাণে সূর্য আবার এনে দিয়েছেন। সেটা আমার নবীর মুজিজা ছিল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পশ্চিম দিকে বন্ধ সূর্যকে আবার পূর্ব দিকে এনে দিয়েছেন। আলী ও আলী তোমার মনের পেরেশানিটুকু দূর করে দিলাম, পশ্চিমের সূর্য আবার পূর্ব দিকে এনে দিলাম। যেই নামাজ কাজা হয়েছে এটা কাজা আদায় করতে হবে না, এখন আবার আসরের ওয়াক্ত আমি করে দিলাম, তুমি নামাজ আদায় করে নাও। আমার নবীর মুজিজা কতভাবে বুঝাইতে হবে আপনাদেরকে। এরপরও কি বলবেন নবী আমাদের মতো? নবী কি আমাদের মতো? নবী কি সাধারণ মানুষের মতো? আপনি যদি আপনাকে নিজেকে যদি নবীর মতো মনে করেন, আপনি যদি মনে করেন নবী আপনার মতো, তাহলে আপনি একবার ট্রাই করে দেখেন না। চাঁদকে বলেন ও চাঁদ, ও সূর্য তুমি তো শেরে খোদা আলীর জন্য ডুবে গিয়েছো, সেখান থেকে আবার পূর্ব দিকে চলে আসছো। নবী তো আমার মতো, আমি মনে করি আমি তোমাকে হুকুম দিচ্ছি একটু পশ্চিম থেকে একটু পূর্ব দিকে এসে দেখাও। বলেন না পারিব না কিয়ামত পর্যন্ত? কোন সুযোগ আছে না? তাফসীরে বলো কি বলে নবী আর মতো, কি বলে নবীদের মতো। আল্লাহ বুঝার তৌফিক দিক। একটু মুহাম্মদ বলেন আমিন। এইভাবে করে আমি তো একটা বলবো হাজার হাজার মুজিজা আল্লাহর নবীর জীবনে ছিল। আল্লাহর নবীকে আল্লাহ দান করেছিলেন। রাসূলুল্লাহর এক একটা জীবনী কথা, রাসূলুল্লাহর এক একটা মুজিজার কথা যদি আলোচনা শুরু হয়, এগুলা কিয়ামত পর্যন্ত আলোচনা করা যাবে। রাসূলের তারিফ, আল্লাহর প্রশংসা শেষ করা যাবে না। আমি তো একটা বললাম, সময় থাকলে আগামী জুমাতে ইনশাআল্লাহ আবারও আমার নবীর কিছু মুজিজা আমরা জানবো। কারণ নবীর এই মুজিজাগুলো থেকে আমাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। যত কোরআন তেলাওয়াত করবেন ঈমান বৃদ্ধি পাবে। কোরআন তেলাওয়াত না করতে নামাজ না পড়তে ঈমানটা মরে যায়, কলবটা মরে যায়। তখন সেই মরা কলবে কোরআনের বাণী শুনাইলে সেই কলব আর সহজে জাগ্রত হয় না। সেই কলবকে যদি জিন্দা রাখতে চান, পাঁচ ওয়াক্ত নামাজ এবং দৈনিক অন্ততপক্ষে এক পাতা হলেও কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? আল্লাহর নবীর এই মুজিজা কি আল্লাহ নবীকে এমনিতেই দিয়েছেন কোনো কারণ ছাড়া?
কারণ কি ছিল? আমি গত জুমায় আলোচনা এখানে করেছিলাম কিনা, না এই আলোচনা হয় নাই। আল্লাহ নবীকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন কুদরতের দপ্তরে, সৃষ্টি করা মাত্র আমার নবী আল্লাহর দপ্তরে একটা সিজদা দিয়েছিলেন। একটু মহব্বত বলো সুবহানাল্লাহ। এই সিজদা আছে কোথায়? নামাজ। কোথায় আছে? আবার যেদিন আমার নবী দুনিয়াতে তশরীফ আনলেন, সেদিন জমিনে আসা মাত্র আবার আরেকটা সিজদা জমিনের মধ্যে দিয়ে সমস্ত মুসলিম মিল্লাত আমার নবীর উম্মতকে নবী বুঝাচ্ছেন, শিখিয়েছেন, উম্মত আমি পৃথিবীতে এসেছি সিজদাকে, নামাজকে, সালাতকে, হককে, ইনসাফকে আমি প্রতিষ্ঠিত করার জন্য এসে গেছি। আজকে থেকে সমস্ত বেইনসাফি দূর করে দিতে হবে, সমস্ত অন্যায়কে ডিলিট করে দিতে হবে, সমস্ত জুলুমকে বিদায় দিয়ে দিতে হবে। আজকে থেকে সালাতের উপর আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফের উপর আমাদেরকে থাকতে হবে। আজকে থেকে আমাদের এই মুসলিম মিল্লাত গোটা জাহানটাকে এক নবীর আদর্শে, এক কোরআনের আদর্শে বাস্তবায়ন করতে হবে। সেই জন্য আমি এই মাত্র তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, পৃথিবীতে যত ইবাদত, যত বندگی, যত রিয়াজত, সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত, নামাজ। যেই নামাজের মজা সাহাবায়ে কেরামরা সিজদার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য, রাসূলের ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। সে ইবাদতের নাম কি? বলেন না, সে ইবাদতের নাম কি? সেটা ইবাদতের নাম কি? নামাজ পড়তে হবে কি হবে না? নবীর মুজিজা আলোচনা করলাম, ওয়াজ করলাম, মন খুশি হইল, বাড়িতে চলে গেলাম, নামাজ পড়ি না। এই আলোচনার দরকার নেই বাবা, এই আলোচনার কোনো অর্থ থাকবে না। আমার নবী এসেছেন তো আমাদেরকে আমাদের গুনাহগুলোকে maaf করিয়ে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেবার গ্যারান্টেড হয়ে রাসূল এসেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই রাসূলুল্লাহর আদর্শ যদি না মানি উম্মত দাবি করব কেমনে বাবা? উম্মত দাবি করতে হলে রাসূলের তরিকায় চলতে হবে। কবি নজরুল বলেছিলেন, আমাদের দেশে কবে হবে সেই ছেলে যে কথাই নয় কাজে বড় হবে। আমরা তো কথাই বড়, কাজে বড় নাই। সেই বাস্তবতা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, সরে গিয়েছে। অনুরোধ জানাবো, হাজারো মাহফিল এক পাল্লায় দেন, এক ওয়াক্ত নামাজের 2 রাকাত মাত্র এক পাল্লায় দেন, সেই নামাজটাই পারি হবে বাবা। যত কিছু বলেন আবেগ দিয়ে ইসলাম চলবে না, আবেগ দিয়ে আপনাকে জান্নাতে নেওয়া যাবে না, আবেগ দিয়ে আপনাকে আল্লাহর কঠিন শাস্তি থেকে বাঁচানো যাবে না, আবেগ দিয়ে আপনার জীবনটা চললেও আপনার কবরে আপনার সুখ শান্তি হবে। এই জন্য আমাদের বাস্তবতায় ফিরে আসতে হবে। রাসূলুল্লাহর এক একটা জীবনে কোন সাইড আপনি দেখবেন, কোন সাইড আপনি দেখবেন যে জীবনে, যে আদর্শে, যে সাইডে উম্মতের শিক্ষা নাই? প্রতিটা সাইডে রাসূলুল্লাহর A to Z, প্রতিটা জীবন জুড়ে উম্মতের কল্যাণ, উম্মতের জন্য শিক্ষা আছে না নাই? আছে। সেটা আমাদেরকে এখন শুধু বাস্তবায়ন করার পালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহর আদর্শগুলো জেনে প্রকৃতপক্ষে মানার মাধ্যমে রাসূলুল্লাহর খাঁটি উম্মত ঈমানদার হয়ে ঈমানগুলোকে মজবুত করে ঈমানটাকে সাথে নিয়ে আমাদেরকে কবর পর্যন্ত যাওয়া উত্তম তৌফিক আমার নবীর সাদাকায় আল্লাহ আমাদেরকে দান করুন। একটু মহব্বতে বলেন আমিন।